পুরোদস্তু রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। நல்லது செய்யவா இல்ல நம்மளுடைய இந்த இஸ்லாமிய நண்பர்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் எதிராக சதி செய்யவா। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন সুপারস্টারের ঘোষণা আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। কথা না বললেই ভালো। পাত্র মহাশয় আর বক্তব্য অনুযায়ী তারা কি, ওই জন্য বলা হচ্ছে যাকে তাকে জিতিয়ে পাঠানোর বরণ করা হচ্ছে। তখন তো পাড়ায় জয় শ্রীরামের পতাকা লাগিয়েছিলে, ধ্বজা লাগিয়েছিলে, মারা জয় শ্রীরাম মারিয়েছিলে। এবার দেখো মারা এখন ভিক্ষা চাইতে এসছো কেন? বাংলার সমস্ত মুসলিম সমাজকে বলছি, তোমরা যদি শালা আঙুল দেখিয়ে বলছি, তোমরা শালা যদি এক বাপের সন্তান হও, একটা গরু কিনবে না বাড়া, একটা গরু কিনবে না। যত কাঁদুক, যতই আমাদের বালের হিন্দুরা কাঁদুক, একটা গরু কিনবে না। তাতে ইসলামের কিছু এসে যায় না গরু কুরবানি না দিলে, আমি যতটুকু পড়াশোনা করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ তাজা খবর, আপডেট টপিক এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। একদম না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তখন তো পাড়ায় জয় শ্রীরামের পতাকা লাগিয়েছিলে, ধ্বজা লাগিয়েছিলে, মারা জয় শ্রীরাম মারিয়েছিলে। এবার দেখো মারা এখন ভিক্ষা চাইতে এসছো কেন? বাংলার সমস্ত মুসলিম সমাজকে বলছি, তোমরা যদি শালা আঙুল দেখিয়ে বলছি, তোমরা শালা যদি এক বাপের সন্তান হও, একটা গরু কিনবে না বাড়া, একটা গরু কিনবে না। যত কাঁদুক, যতই আমাদের বালের হিন্দুরা কাঁদুক, একটা গরু কিনবে না। তাতে ইসলামের কিছু এসে যায় না গরু কুরবানি না দিলে, আমি যতটুকু পড়াশোনা করেছি। ইসলামের কিচ্ছু এসে যায় না, গরু না খেলে, গরু কুরবানি না দিলে কিচ্ছু এসে যায় না। যে মুসলমান ভাই বোনেদের বাড়িতে গরু আছে তারা চাষ করো, 14 বছর পর রাস্তায় ছেড়ে দাও, দূরে কোথাও নিয়ে গিয়ে হিন্দু পাড়ায় ছেড়ে দাও, হিন্দুদের জমির ওপর ছেড়ে দাও, বাড়া ক্ষেত খবর খেয়ে নিক। একটা গরু কিনবে না মুসলিমরা, যদি এক বাপের সন্তান হয়ে থাকো। এই কথা বললাম। আমার এই ভিডিও যারা যারা দেখবে, ভবিষ্যতে আমার সাথে কী হবে, শেষ হবে কি, লাস্ট মরে যাব, তাই তো মেরে ফেলবে, এর বেশি তো কিছু না। কিন্তু সত্যি বলতে ছাড়বো না। এই বাবা চোদা সরকার, হিন্দুত্বের সরকার বন্ধ করতে হবে। এ দেশ সেকুলার, এ দেশ হিন্দুর, এ দেশ মুসলমানের, এ দেশ খ্রিস্টানের, এ দেশ শিক্ষিতের। অশিক্ষিত আনপাড় গাওয়ার গোবরখোর মুতখোরেদের দেশ নয়। এ দেশ আব্দুল কালামের দেশ, এ দেশ নেতাজির দেশ, এ দেশ স্বামী বিবেকানন্দর দেশ, রাজা রামমোহন রায়ের দেশ, টিপু সুলতানের দেশ, ঔরঙ্গজেবের দেশ। এত দূর বললাম। এই দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, ভারতীয়দের দেশ, সেকুলারদের দেশ, ধর্মনিরপেক্ষতার দেশ। দেশ সবার, ধর্ম যার যার। এই ধর্মের ওপর আঘাত করতে গিয়ে কত মানুষের ক্ষতি করছে, যেভাবে রেলের হকার থেকে শুরু করে সমস্ত খেটে খাওয়া মানুষের ওপর এই বিজেপির সরকার শুভেন্দু আক্রমণ করছে। এর জবাব দিতে হবে। 5 বছর সহ্য করো, 5 বছর পর একটা গরু কিনবে না যদি বাড়া এক বাপের বেটাও। আর হিন্দু কাচোদা গালাগালি দিয়ে বলছি, হিন্দু যারা যারা রাম রাম করে ওই গাঁড়মারানিদের পদ্ম ফুলে ভোট দিয়েছিলে, এখন কেন কাতর আবেদন করছো, এখন কেন কাঁদছো? ভোট দেওয়ার বেলা মনে ছিল না 2 তারিখ আর 29 তারিখ? তখন তো বলেছিলাম তৃণমূলকে সরাতে গেলে, তৃণমূল আর বিজেপির হাত থেকে বাঁচতে গেলে একমাত্র বামপন্থীদের ভোট দাও। বামপন্থীদের কোথাও 10,000 ভোট দিয়েছো, কোথাও 15,000 ভোট দিয়েছো, সর্বোচ্চ 41,000 49,000 ভোট দিয়েছো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে মুখ্যমন্ত্রী হলে আজকে এই অবস্থা হতো না। মীনাক্ষী পুলিশ মন্ত্রী হলে আজকে রাজ্যের এইভাবে চারিদিকে হকার উচ্ছেদ হতো না। এবার বোঝ, দীপশিতা শিক্ষামন্ত্রী হলে আজকে রাজ্যের এই শিক্ষার হাল এখনও এই অবস্থায় থাকতো না। বুঝেছ? এবার বোঝো ঠেলা। আমি কট্টর বিরোধিতা করছি, যদি কেউ গরু কেনো, গরু কেউ কিনবে না, আর হিন্দুরা গরু বেচবে না, ঠিক আছে? পারলে বাড়া মোদির বাড়িতে চলে যাও, শুভেন্দুর বাড়িতে চলে যাও, রাম মন্দিরে গিয়ে বসো। বাড়া বোনের বিয়ে করব, বোনের বিয়ে দেবো, ওই মিলন বাড়া চারিদিকে কেঁদে বেড়াচ্ছে, যাও বাড়া রাম মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, গিয়ে বাড়া ভিক্ষা চাও বাড়া। তখন তো পাড়ায় জয় শ্রীরামের পতাকা লাগিয়েছিলে, ধ্বজা লাগিয়েছিলে, বাড়া জয় শ্রীরাম মারিয়েছিলে। এবার দেখো বাড়া এখন ভিক্ষা চাইতে এসছো কেন? বাল টাটা।
টাটা সবাইকে টাটা जो हुआ सब सही हुआ जो हुआ सब सही हो रहा है কাঁদবে না বাঙালি কালিদাসের বংশধর যে গাছে বসেছো সেই গাছের গোড়া কেটেছো তাছাড় খেয়ে পড়ো দেখ কেমন লাগে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। நல்லது செய்யவா இல்ல நம்மளுடைய இந்த இஸ்லாமிய நண்பர்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் எதிராக சதி செய்யவா? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন সুপারস্টারের ঘোষণা আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। কিন্তু কেন এই তুমুল জনপ্রিয় তারকা হঠাৎ এমন চরম আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিলেন? এর পেছনে কি শুধুই ধর্মনিরপেক্ষতার বুলি, নাকি লুকিয়ে আছে দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার মতো কোনো সুগভীর রাজনৈতিক চাল? தூக்கி எறிஞ்சிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன், உங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக மட்டுமே வந்து বর্তমান ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মেরুকরণ চলছে। বিভিন্ন রাজ্যে পশু জবাই, বিশেষ করে গরু জবাইয়ের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গোরক্ষা আন্দোলন একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিধি নিষেধগুলো কেন্দ্র করে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা ক্রমশই বাড়ছে। ভারতের সংবিধান একদিকে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, আবার অন্যদিকে রাজ্যগুলোকে পশু জবাই সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতাও দেয়। এই দুই সাংবিধানিক অধিকারের যে সাংঘর্ষিক অবস্থান, ঠিক সেই জায়গাতেই তৈরি হয়েছে বর্তমান সংকট। সব রকম সমস্যা আমাদের তো ওই দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আর এই ঘোলা পানিতেই কিস্তিমাত করতে চাইছেন থালাপতি বিজয়। তামিল সিনেমার এই সুপারস্টার হুট করেই রাজনীতিতে আসেননি। দশকের পর দশক রূপালী পর্দা কাঁপিয়ে মানুষের মনে কোঠায় জায়গা করে নেয়ার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভেট্টি কাজগাম। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তিনি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। এর আগে যখন নাগরিকত্ব আইন বা অন্যান্য ইস্যুতে ভারত জুড়ে মুসলিমদের নিয়ে বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বিজয় প্রকাশ্যেই মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছেন, করেছেন রমজানের ইফতার। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোরবানিতে অংশ নেয়ার এই ঘোষণাটি কোনো আবেগের বশবর্তী হয়ে দেয়া নয়, বরং এটি একটি অত্যন্ত সুচারু রাজনৈতিক হিসাব নিকাশ। ভারতের জাতীয় রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হলে বিজয়কে এমন একটি ইস্যু ধরতে হতো যা সারা দেশের মানুষকে স্পর্শ করে। বর্তমানে ভারতের বিরোধী দলগুলোর দিকে তাকালে এটি স্পষ্ট শূন্যতা চোখে পড়ে। কংগ্রেস থেকে শুরু করে প্রিয় দর্শক, সম্পূর্ণ ব্রেকিং নিউজ এবং আপডেট টপিকগুলাই আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। আপনারা সকল আপডেট ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল তথ্য এবং আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।